আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাগরণ টিভি 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2, স্পন্সর বাই ফোকস বাংলাদেশ, কো স্পন্সর বাই ব্রাইট পাওয়ার টেক লিমিটেড, উসরাত লেস অ্যান্ড টেপ বাই ডিজাইন লিমিটেড, সৃষ্টি সেবা ফাউন্ডেশন, মিসবাহুল উম্মাহ মডেল মাদ্রাসা, আমজাদ হোসনে আরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং এই চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ, যারা সারা দেশ থেকে 23টি জেলা ঘুরে 84 জন প্রতিযোগী নিয়ে এসেছে এই চমৎকার আয়োজনে। আজকের সেই আয়োজনের 13তম রমাদানের 13তম পর্বে এসেছি। আজ দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগী থাকবে 5 জন প্রতিযোগী। এই পর্বটি একটু ব্যতিক্রম হবে, কারণ এই পর্ব থেকে 5 জন প্রতিযোগী থেকে যাবে পরবর্তী রাউন্ডে 2 জন প্রতিযোগী, বিদায় নেবে 3 জন প্রতিযোগী। দেখা যাক কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এবং কোন বন্ধুগুলোকে আমরা হারিয়ে ফেলছি আজকের এই পর্ব থেকে। প্রিয় দর্শক, এবং আমাদের সাথে রয়েছেন বিচারক প্যানেল এবং রয়েছেন সম্মানিত অতিথি প্যানেল। আমরা এই পর্যায়ে যারা আজকের এই 13তম রমাদানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের সাথে একটু পরিচিত হব। আজকের এই পর্বে সম্মানিত প্রধান বিচারক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা সাইদ আহমদ আজমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে বিচারক হিসেবে আরো রয়েছেন হাফেজ কারি ইমামউদ্দিন খান আবরার, প্রতিষ্ঠাতা পরিচালক নূহ ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিচারক হিসেবে আরো রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল শাকুর, প্রিন্সিপাল সাহিবুল কোরআন মাদ্রাসা উত্তরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই ফাউন্ডেশনের তেলাওয়াতগুলো সারা বিশ্বের দরবারে তুলে ধরতে সহযোগিতা করেছেন যারা আজ আমাদের মাঝে তারা রয়েছেন, যারা আমাদেরকে এই সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যবসাকে বরকত দান করুক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং কোরআনের কাজে বেশি বেশি এগিয়ে আসার তৌফিক দান করুক। আমাদের আজকের এই 13তম পর্বে সম্মানিত প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব বজলুর রহমান খান, এমডি অ্যান্ড সিইও ফোকস বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব বজলুর রহমান সাহেবকে আহলান ওয়া সাহলান এবং জানাচ্ছি মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোস্ট ওয়েলকাম করছি। আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের এই পর্বে অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন। এবং আমাদের সাথে আরো রয়েছেন ম্যানেজিং ডিরেক্টর ব্রাইট পাওয়ার টেক লিমিটেডের জনাব শফিউল আলম উজ্জ্বল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকেও মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। এবং আমাদের সাথে অতিথি হিসেবে আরো রয়েছেন পীর সাহেব দেওয়ান মোহাম্মদিয়া কেন্দ্রীয় দরবার শরীফ রাজশাহী, হাফেজ মাওলানা শামসুল হক দেওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকেও মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা আজ ধন্য আমাদের মাঝে রয়েছেন গুণী বিচারক, রয়েছেন সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুদের কাছে। আমাদের আজকের এই পর্বে 5 জন প্রতিযোগী তেলাওয়াত করবেন। আজকের এই পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে ময়মনসিংহের বন্ধু তেজগাঁও নুরানি মাদ্রাসার শিক্ষার্থী নাজমুস সাকিব। মঞ্চে আসছে নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّ مِن شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ
جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعلمون صدقت يا رب العالمين মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম। দেখা যাক কি হয়। সকল প্রতিযোগীদের মাঝখান থেকে থাকে মাত্র 2 জন প্রতিযোগী বন্ধু। আমরা চলে যাচ্ছি তার তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য। আজকের পর্বের সম্মানিত প্রধান বিচারক হাফেজ কারি মাওলানা সাইদ আহমদ আজমি। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু নাজমুস সাকিব তেলাওয়াতের স্টাইল ভালো আছে। হ্যাঁ, তো তাজবিদ কেন্দ্রিক আর একটু সচেতন হতে হবে। শব্দ চয়নগুলো আরো স্পষ্ট হলে আরো তেলাওয়াতের মাধুর্যতা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, অসংখ্য মোবারকবাদ সম্মানিত প্রধান বিচারক। চলে যাচ্ছি অতিথি প্যানেল। আজকের পর্বে সম্মানিত প্রধান অতিথি ফোকস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব বজলুর রহমান খান। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে এবং মনে হয় উত্তরোত্তর সে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আর আমরা আশাবাদী যে আমরা মার্কাজুল ওয়াফাজ ফাউন্ডেশনের সাথে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আপনার এই কোরআনের কাজকে আল্লাহ তাআলা কবুল করুক। প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম নাজমুস সাকিবের কাছ থেকে। নাজমুস সাকিবের জন্য শুভকামনা রইল, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্পন্সর বাই ফোকস বাংলাদেশের সৌজন্যে আমরা উপভোগ করছিলাম চমৎকার তেলাওয়াত। এই পর্যায়ে চলে যাচ্ছি 13তম পর্বের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আজকের এই পর্বের দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে ঢাকার বন্ধু তেজগাঁও নুরানী মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর। মঞ্চে আসছে আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন হলো ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم
خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور صدق الله العظيم মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত পরিবেশন করছিলেন এই ছোট্ট বন্ধু। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে তার তেলাওয়াতটি শুনেছি, মুগ্ধ হয়েছি। আমরা চলে যাচ্ছি বিচারকরা কি তার তেলাওয়াতে মুগ্ধ হয়েছে কিনা আমরা একটু জানবো। হাফেজ কারি ইমামউদ্দিন খান আবরার। বিসমিল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন আপনি। আপনার জন্য কিছু মুলাহাজা হলো যে এই শেখ আইয়ুব যার সুরে আপনি পড়েছেন, তো সুরটা শুরু এবং শেষকে একটু আয়ত্ত করে নেওয়া। প্রথম শুরুটা কিভাবে শুরু হবে এবং শেষটা কিভাবে ফিনিশিং হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ এই বিষয়গুলো খেয়াল রাখলে সামনে ইনশাআল্লাহ ভালো করবে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী। জি, অসংখ্য মোবারকবাদ। সম্মানিত বিচারক, চলে যাচ্ছি অতিথি পারলে সম্মানিত বিশেষ অতিথি ম্যানেজিং ডিরেক্টর ব্রাইট পাওয়ার টেক লিমিটেড জনাব শফিউল আলম উজ্জ্বল। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছো, সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, হ্যাঁ ভালো থেকো। মাশাআল্লাহ। জি, অসংখ্য মোবারকবাদ সম্মানিত অতিথি, আপনাকেও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা সবসময় যাকে কোরআনের কাজে এগিয়ে আসতে দেখেছি তাদের ভিতরে একজন হচ্ছে শফিউল আলম উজ্জ্বল সাহেব। আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আবারও মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোস্ট ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার দর্শক, আমরা উপভোগ করছিলাম দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফোক্স বাংলাদেশের সৌজন্যে চমৎকার কোরআন তেলাওয়াত। এরপরে চলে যাচ্ছি আজকের পর্বের তৃতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে নোয়াখালী থেকে আগত আন-নাহদা মডেল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن افترى على الله الكذب من بعد ذلك أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون. قل صدق الله
واتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون صدق الله العظيم মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত শুনছিলাম। চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য আজকের পর্বের সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা আব্দুস শাকুর সাহেব। মাশাআল্লাহ, আব্দুল্লাহ বিন ইউসুফের তেলাওয়াত অসাধারণ ছিল। আমরা যখন তেলাওয়াত করি ওয়াকফে আদা, এটা খুবই জরুরি। যখনই আমরা ছোট আয়াত দেখব তখন পরিপূর্ণ আয়াতটা আমরা শেষ করার চেষ্টা করব, কিন্তু এই ওয়াকফের কারণে দেখা গিয়েছে মানে ওয়াকফে আদা অর্থের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। এজন্য আমরা সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমার তেলাওয়াতের মান অনেক সুন্দর, সামনে ওয়াকফে আদা খেয়াল করব, তাহলে ভবিষ্যৎ আরও এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল। জি, অসংখ্য মোবারকবাদ। সম্মানিত বিচারক, চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি হাফেজ কারি মাওলানা শামসুল হক দেওয়ান। আলহামদুলিল্লাহ, তোমার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের নির্যাস যেন ঢেলে দিয়েছে। পবিত্র রমাদানুল মুবারক মাস, পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণের মাস। এই মাসে তোমার তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ তোমাকে উত্তর কোরআনের দায়ী হিসাবে কবুল করুন। আপনাকে অসংখ্য মোবারকবাদ মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা 13তম রমাদানের প্রথম রাউন্ডের 3 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে। এই পর্বে তেলাওয়াত করবেন 2 জন প্রতিযোগী বন্ধু। 2 জন প্রতিযোগী থেকে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে সাফিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থী গাজীপুরের বন্ধু আব্দুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مسومة عند ربك للمسرفين. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم فتولى بركنه وقال ساحر أو مجنون وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم فأخذناه وجنوده فنبذناهم في اليم فنبذناهم في اليم وهو مليم فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين صدق الله العظيم সম্মানিত দর্শক, চমৎকার তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধুর কাছ থেকে। মনে হচ্ছে কোরআন নাজিল হয়েছে। আমরা চলে যাচ্ছি আজকের বিচারক প্যানেলের সম্মানিত প্রধান বিচারক হাফেজ কারি মাওলানা সাইদ আহমদ আজমি। জি, বিসমিল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু আব্দুর রহমান, নামটা চমৎকার নাম। সতর্কতার সহিত তেলাওয়াত করতে হবে, এটা তো নকআউট পর্ব। এখানে তো আমরা চাইলেও তোমাদেরকে কিছু করার নেই। যাই হোক, তোমার জন্য দোয়া রইল। তবে তোমাকে আরো ইয়াদের মজবুতি আরো তৈরি করতে হবে কঠিন করে। তোমার জন্য দোয়া রইল। আগামী দিন ইনশাল্লাহ তুমি আর অনেক ভালো করবে, সেই প্রত্যাশা। যশোর মোবারকবাদ। সম্মানিত প্রধান বিচারক, চলে যাচ্ছি অতিথি প্যানেলে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব বজলুর রহমান খান। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু ইনশাআল্লাহ আরো ভালো করবে, আরো প্র্যাকটিস করলে আরো ভালো করবে। আমার ভালো লাগছে, আমি শুনতেছিলাম মুগ্ধ হয়ে। আর একটু যত্নবান হতে হবে, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। এই ছোট বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম তন্ময় হয়ে চমৎকার তেলাওয়াত। দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফোক্স বাংলাদেশের সৌজন্যে চলছে আজকের এই চমৎকার আয়োজন। 13তম রমাদানের 13তম পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মুকদ্দাস আল মাহিন। মঞ্চে আসছে ঢাকার বন্ধু মুকদ্দাস আল মাহিন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم. أعوذ بالله من
بسم الله الرحمن الرحيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما صدقت يا رب العالمين দর্শক, চমৎকার তেলাওয়াত শুনছিলাম এই ছোট্ট বন্ধুর কাছ থেকে। যে সুন্দর চমৎকার চেহারা, তার তেলাওয়াতটাও তেমনই সুন্দর, মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আজকের পর্বের সম্মানিত বিচারক হাফেজ কারিম উদ্দিন খান আবরার। বিসমিল্লাহি মাশাআল্লাহ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মার্কাত রুফাত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে। আজকে যারা স্পন্সর রয়েছেন, ফক্স লিমিটেডের সম্মানিত সিইও আছেন, মাশাআল্লাহ। আজকে ওনাদের এই স্পন্সর এবং সহযোগিতায় বাংলাদেশের আনাচে কানাচে থেকে এই ছোট্ট ক্ষুদে প্রতিভাবান ছেলেরা উঠে এসেছে আমাদের এই জাগরণ টিভিতে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছে। আমি এই মুবারক এই জলসাকে অনেক অনেক জাযাকুমুল্লাহ খায়র বলছি। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীকে কোরআনের জন্য কবুল করেন, সকল বলে আমিন। দর্শক, চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি ম্যানেজিং ডিরেক্টর বাইক পাওয়ার টেক লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব শফিউল আলম উজ্জ্বল। মাহির, প্রথমত হলো আমার বড় ছেলের নাম মাহির, তো সেই নামটা শোনার পরে মনে হলো যে আমার সন্তান তুল্য তুমি, তোমার যে তেলাওয়াত তুমি করেছো হৃদয়ে ছুঁয়ে গেছে আমার। আমি মুগ্ধ হয়ে শুনলাম। তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ, তোমার জন্য দোয়া রইল। দর্শক, আমরা দেখতে দেখতে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। শুনেছি 5 জন প্রতিবন্ধী তেলাওয়াত। সম্মানিত অতিথি যিনি আমাদেরকে আজকের এই পথ চলাকে সহজ করে দিয়েছেন, আমরা এই জন্য মার্কাজ রুফাত ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞ থাকব এবং তার জন্য শুভকামনা থাকবো। আমরা সর্বশেষ তার কাছ থেকে এই প্রোগ্রাম নিয়ে একটু মূল্যায়ন শুনবো। আমাদের প্রোগ্রামটি কেমন লেগেছে, আমরা কোন দিকটা উন্নয়ন করলে এই অনুষ্ঠানটা একটু ভালো হবে, একটু পরামর্শ চাচ্ছি, এবং অনুষ্ঠানটি কেমন লেগেছে সার্বিক একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমার নিজে খুব ভালো লাগছে যে এরকম একটা প্রোগ্রামের সাথে আয়োজনের সাথে আমি উজ্জ্বলভাবে যুক্ত হতে পেরেছি। আর
সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ছোটো ছোটো ছেলেরা। মানে আমার কাছে তো আমার ইনফ্যাক্ট আমার কী বলবো, আমার নাতনি হেল্প করতেছে, আমার 2 নাতনি। এখন আমি ওদের কথা ভাবতেছিলাম যে ছোটরা এরা, যে আরো শুনছি যেভাবে এরা আসছে, আল্লাহর কাছে উঠে যাচ্ছি যে আল্লাহ ওদের এই চেষ্টা, এই কোরআনের সাথে লেগে থাকাকে কবুল করুন। আর এই বিশেষ করে মাহে রমজানের এই প্রোগ্রাম, আগে আমি প্রোগ্রামগুলো দেখি, জাগরণটা আমি দেখছি কিনা ঠিক মনে নেই, কিন্তু আমি মাঝে মাঝে দেখি। আমার নিজে এটা ব্যক্তিগত আমার এই হলো যে আমি যখন শুনি আমি একদম ডুবে যাই, ভিতরে যাই। এই জন্য আমি চেষ্টা করি, আমি আলেম না কিন্তু চেষ্টা করি বুঝতে। আমি কোরআন বুঝেই পড়ি আলহামদুলিল্লাহ। যার জন্য আমি ওই জন্য যখন যে পড়ে করে আমি ওগুলো বুঝি না যে কোথায় তার বাকফাকি হলো কিনা, টানে হলো কিনা। যেমন এর আগে প্রধান বিচারক বলছিলেন, ওটা কিন্তু আমারও লাগছিল যে একটা আয়াত সে শেষ করতে পারতে হবে, আমার নিজের কাছেও লাগছে। তো এগুলো আমার কাছে অনেক শিক্ষণীয়, বিশেষ করে এই বয়সে, এই ছোটো বয়সে এত সুন্দর তেলাওয়াত করতেছে। আর রমজান মাসে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। তা আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আমি আপনাদের বলবো যে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা থাকবো ভবিষ্যতে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পাশে সবসময় আপনাদের মতো মানুষের ছায়া চাই। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, এজন্য মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা একটু মন্তব্য শুনবো আর একটু প্রোগ্রাম নিয়ে। আমাদের সাথে যিনি রয়েছেন, গত বছর আমাদের সিজন 1-এ ছিলেন, এই বছর এসেছেন, নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন। আমরা চাই আমাদের এই প্রোগ্রাম যতদিন চলবে ততদিন আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। ব্রাইট পাওয়ার টেক লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব শফিউল আলম উজ্জ্বল। আমি আসলে এই প্রোগ্রামটা যখন গত বছর আমি আসার সুযোগ পেয়েছিলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল আসার, আমি এই মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদ ভাইকে ধন্যবাদ জানাই, ওনার আন্তরিকতা, এবং ধন্যবাদ জানাই জাগরণ টিভির শুধু যিনি প্রতিষ্ঠাতা ওনাকে না, এই কলাকুশলী যারা এর পেছনে কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা এই শ্রম দিয়ে এত সুন্দর একটা প্রোগ্রামকে মানে দ্বিতীয় বর্ষে আবার নিয়ে এসছে। তাদের অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচারক প্যানেলে যারা কোরআনের তেলাওয়াত, ওনাদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনছিলাম। ছোট ছোট বাচ্চারা যখন এই তেলাওয়াত করছিল, গত বৎসরের ন্যায় এবারও আসলে আমি আলেম না, আমার কাছে ভুল ধরাটা খুব ডিফিকাল্ট। আমার কাছে কেবলই মনোমুগ্ধর মতো আমি শুনে যাই, আমার কাছে ভালো লাগে, আমার কাছে মনে হয় কন্টিনিউ হোক। এটাই হলো মানে ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা। আপনাদের সাথে সব সময় থাকব, যতটুকু চেষ্টা আপনারা করে যান, আপনাদের এই চেষ্টার পেছনে ব্রাইট পাওয়ার টেক সবসময়ই থাকবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রোগ্রামটাকে আরও সুন্দর কিভাবে করা যায়। গতবারের চেয়ে এবার আরও সুন্দরভাবে আপনারা আয়োজন করেছেন, সেজন্য জাগরণ টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং জাগরণ টিভির উত্তরোত্তর উন্নতি কামনা করছি। কারণ শুধু কোরআন নিয়ে যে একটা প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে, এটা খুব টাফ এই মার্কেটে, এই পরিবেশে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে টিকে থাকা। কারণ শুধুমাত্র কোরআনের পরিচর্যা হয় যেই টেলিভিশন চ্যানেলটি, সেই টেলিভিশন চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জাগরণ টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী যে আমরা এরকম কিছু মানুষ পেয়েছি যারা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। তাহলে একটু শুনছি পীর সাহেব যিনি আমাদের সাথে রয়েছেন, আমাদের এই প্রোগ্রামটাকে যাতে কবুল করেন সেই জন্য একটু দোয়া চাচ্ছি, একটু সংক্ষিপ্ত মন্তব্য শুনতে চাচ্ছিলাম। ধন্যবাদ দিচ্ছি। প্রথমেই অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি হিসাবে যেটা আমরা পেয়েছি সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের প্রচার। মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এখানে
আমার আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবকে কোরআনের প্রচারের জন্য, পাশাপাশি জাগরণ টিভির যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক তিনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুইটি ছেলে দিয়েছেন, দুইটা ছেলেই হাফেজি মাদ্রাসায় আমি দিয়েছি। আল্লাহ যেন তিনাদেরকে হাফেজ হিসাবে, আলেম হিসাবে কবুল করেন, এটাই আপনাদের কাছে দোয়া আমার। মোবারকবাদ। আমরা যারা আজকে রয়েছেন সকলকে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই আমাদের এই পথটা সুদীর্ঘ হোক, সুদীর্ঘ থেকে সুদীর্ঘ। আপনাদের এই বটের মতো ছায়া বৃক্ষ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, এই পর্যায়ে চলে যাচ্ছি ফলাফলের পূর্বে আমরা মঞ্চে সকল প্রতিযোগীকে আমন্ত্রণ জানাচ্ছি। সময় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম এই 13তম রমাদানে, যার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন ফুকস বাংলাদেশ। আমরা মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আবার স্বাগত জানাচ্ছি। এই ফুকস বাংলাদেশ তাদের ব্যবসাকে আল্লাহ তাআলা লাভজনক করুক এবং তাদের ব্যবসাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিক। এবং যারা আমার সাথে আরও রয়েছেন, ব্রাইট পাওয়ার টেক লিমিটেড এবং আরও অনেক রয়েছেন যারা আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছেন, আমরা তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ফলাফলে। আমাদের এই পর্বের অনুযায়ী 5 জন থেকে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবে মাত্র 2 জন প্রতিযোগী বন্ধু। বিদায় নিতে হবে আজকের এই পর্ব থেকে 3 জন প্রতিযোগী বন্ধুকে। কে যাচ্ছে, কারা যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, নাম ঘোষণা করছি। আমাদের এই পর্ব থেকে যারা বিদায় নিচ্ছে তাদের নামগুলো একটু ঘোষণা করছি। আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে নাজমুস সাকিব, তার জন্য শুভকামনা থাকবে, সে অনেক দূরে এগিয়ে যাবে। কারণ এই জায়গাটা অনেক কঠিন একটি জায়গা, বিচারকদের জন্য যেমন কঠিন এবং যারা লড়াই করবে তাদের জন্য একটা কঠিন। সুন্দর থেকে সুন্দরতম তেলাওয়াত পরিবেশন করতে হবে, তাহলে টিকে থাকা যাবে। কারণ সারা বাংলাদেশ থেকে আমরা মাত্র নিয়ে এসেছি 84 জন মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাফেজে রয়েছে, তাদের ভিতর থেকে আমরা মাত্র 84 জন বন্ধুকে নিয়ে এসেছি। আসলে এটা একটি কঠিন একটি মুহূর্ত। আমাদের এই বন্ধুর চোখ দিয়ে অলরেডি পানি চলে এসেছে। আসলে কেউ মঞ্চ ছেড়ে যেতে চায় না, তারপরও নিয়ম অনুসারে আমাদের এই মঞ্চকে ত্যাগ করতে হবে, কাউকে বিদায় দিতে হবে, কাউকে সাথে নিয়ে পরবর্তী রাউন্ডে যেতে হবে। নাজমুস সাকিবের জন্য শুভকামনা থাকবে, তার জন্য অবশ্যই রয়েছে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ। এবং নাজমুস সাকিবের সাথে বিদায় নিবে আরো একজন প্রতিযোগী বন্ধু, বিদায় নিচ্ছে আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর। কঠিনতম মুহূর্ত। আমরা দ্বিতীয় পর্বের দ্বিতীয় রাউন্ডে যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তাদের নাম একটু ঘোষণা করছি। পরবর্তী রাউন্ডে যাচ্ছে মুকদ্দাস আল মাহিন, মাশাআল্লাহ। তাহলে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আব্দুর রহমান, তাদের জন্য শুভকামনা থাকবে, তারা অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। যারা বিদায় নিবে তারা অতিথির হাত থেকে পুরস্কার নিয়ে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আমাদের যারা অতিথি রয়েছেন তাদেরকে মঞ্চে এসে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।